2025 সালে এসেও কেন মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক মাত্র 1,20,00,000 টাকা। শাকিব খান বরবাদ সিনেমায় মাত্র 1,20,00,000 টাকা পারিশ্রমিক নিয়েছে। কেন ভাই? প্রডিউসারের কি আসলে কলিজা ছোট? প্রডিউসারের কি আত্মা ছোট? কেন উনি হচ্ছে 1,20,00,000 টাকা পারিশ্রমিক দিলেন? শাকিব খান তো 5 কোটি টাকা ডিজার্ভ করে। নিঃসন্দেহে আপনাদের সাথে সম্পূর্ণভাবে আমি একমত, কিন্তু দাঁড়ান, পরে গালাগালি করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। 1,20,00,000 টাকা শাকিব খান রেমুনারেশন নিয়েছে বরবাদ সিনেমা থেকে। এই নিয়ে অনেক সাকিবিয়ার নানা রকম তথ্য যুক্তি তুলে ধরতেছে যে শাকিব খানের সিনেমা এত টাকা প্রডিউস করতেছে, এত টাকা ব্যবসা করতেছে, এত টাকা ইনকাম করতেছে। শাকিব খানের বেলা এত কম কেন? শাকিব খান এত কম নিচ্ছে কেন? ভাইরে, একটা সিনেমা বানাইতে অনেক কষ্ট। শাকিব খানও কষ্ট করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কষ্ট করে। হ্যাঁ, দিন শেষে ফাটে কিন্তু প্রযোজকের। এখন ধরেন শাকিব খান বরবাদ সিনেমায় 1,20,00,000 টাকা সে রেমুনারেশন নিয়েছে। এটা কিন্তু তার টোটালি বাহিরে, মানে 1,20,00,000 সে তো নিছেই। তার হোটেল ভাড়া, তার খাওয়া দাওয়া, তার আসা যাওয়া, তার এয়ার টিকেট, যা লাগে A to Z এভরিথিং, সকল কিছু কিন্তু প্রডিউসার বহন করছে। অর্থাৎ শাকিব খানের রেমুনারেশন কিন্তু কি 1 কোটি টাকা না, শাকিব খানের রেমুনারেশন কিন্তু 1,20,00,000 টাকা। শাকিব খানের রেমুনারেশন হচ্ছে সব মিলায় 2,40,00,000। শাকিব খান বরবাদের রেমুনারেশন নিয়েছে 2,40,00,000 টাকা। তাহলে কেন মিথ্যাচার করা হচ্ছে 1,20,00,000 টাকা? হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, শাকিব খান বরবাদ সিনেমার সময় ম্যাক্সিমাম টাইমটা কাটাইছে উনি কোথায়? ভারতের মুম্বাইতে একটা 7 স্টার হোটেলে কাটাইছে। যতদিনই ছিল ভাই, একটা 7 স্টার হোটেলে ভাড়া জানেন তো ডেলি লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করতে হয়। একটা আর্টিস্ট পেমেন্ট, ভাড়া হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, যাতায়াত, এয়ার টিকেট, মানে তো অনেক দূরে অনেক হাই এতে গিয়ে শুটিং করছে বরবাদ। তো ওখান থেকে আপনি যদি সবকিছু A to Z কালেক্ট করেন কিংবা যদি হিসাব করেন, তাহলে শাকিব খানের রেমুনারেশন কিন্তু ভাই আসলে 1,20,00,000 টাকা না। শাকিব খানের রেমুনারেশন হচ্ছে 2,40,00,000 টাকা। আর ভাই, আমি যতই চিল্লাই, শাকিব খান রেমুনারেশন নেওয়ার দায়িত্ব রাখে 10 কোটি 5 কোটি টাকা, ঠিক আছে, আপনাদের সাথে আমি একমত। ভাই, বাংলাদেশের মার্কেট তো আসলে অত বড় না রে ভাই, বুঝতে হবে ব্যাপারটা। শাকিব ভাই যে রেভলিউশনটা নিচ্ছেন এখন, মানে 3-4টা বাংলা সিনেমা হয়, আমার কথা কি বুঝতে পারছি? বাংলাদেশের ঘটনাগতিক যে চলচ্চিত্রগুলো হয় সেগুলোকে ভাঙিয়া চুরা করলে শাকিব খান যে রেভলিউশন নিচ্ছে এখন, তার সব মিলায়া যাতায়াত, গাড়ি ভাড়া সুদ্ধা, এটাকে বলি আমরা বলি কনভেন্স, সিনেমার ভাষায় বলা হয় কনভেন্স বিল, কিংবা আমাদের অফিসিয়াল ভাষায় বলা হয় কনভেন্স বিল, মানে ভাড়া আর কি। তো সবকিছু মিলে শাকিব খানের রেভলিউশন কিন্তু 2 কোটির উপরে পড়ে, 2 কোটি প্লাস। সো আপনারা যারা বলছেন যে 1,20,00,000 টাকা রেভলিউশন 2019 সালে শাকিব খান নাকাবে 1 কোটি টাকা হাঁকিয়েছেন, ভাই যখন আপনি কো প্রোডাকশন যাবেন, যখন আপনি যৌথ প্রযোজনা যাবেন, তখন ডেফিনেটলি হচ্ছে আপনার রেভলিউশন অটোমেটিকলি বেড়ে যাবে। বা যেহেতু বরবাদ আমাদের লোকাল প্রোডাকশনের সিনেমা, শাকিব খান কিন্তু লোকাল প্রোডাকশনে এত টাকা রেভলিউশন হাঁকায় না। কিন্তু শাকিব খান এখানে অনেক কষ্ট করেছে, শাকিব খানের অনেক মেকআপ দিতে হয়েছে, শাকিব খানকে এখানে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে। সো সেই জন্য কিন্তু রেভলিউশন বাড়ায় নিছেন। আর শাকিব ভাই কিন্তু জানেন যে কোন সিনেমা থেকে কত টাকা রেভলিউশন নিতে হবে। সো আপনারা যারা হচ্ছে খুব হাইপার হয়ে গেছেন, খুব লাফালাফি করতেছেন, তাদেরকে বলতেছি প্লিজ, শাকিব ভাই যেরকম বাংলা সিনেমাকে ভালোবাসতেছে, উনি যাচ্ছে বাংলা সিনেমাকে অনেক মানে আপে অনেক উপরে নিয়ে যেতে। সো প্লিজ আপনারাও কিন্তু কি তার সাথে তাল মিলান। 5 কোটি টাকা ডিজার্ভ করে, 10 কোটি, ভাই শাকিব খান তো 50 কোটি টাকা ডিজার্ভ করে। শাকিব খান ওই মাপের স্টার। শাকিব খান রেমুনারেশন 50 কোটি টাকা ডিজার্ভ করে, সে ওই মাপের স্টার। হিসাব কি বুঝাইতে পারছি? সে তাকে 1,20,00,000 টাকা দিয়ে তাকে অপমান করা হচ্ছে, রাইট? ভাই, এই ধারণা পাল্টান, 1,20,00,000 কিন্তু কম না ভাই, কম না। ওই যারা লেখালেখি করতেছেন, মানে আপনাদের পুরো ইতিহাস ঘাটলেও কিন্তু পুরো ফ্যামিলি গোষ্ঠী বেঁচে দিলেও কিন্তু 1,20,00,000 টাকা মালিক হতে পারবেন না। তো কেন বলতেছেন ভাই যে ভাউতাবাজি কথা? কেন এসব আলাদা, মানে কেন হচ্ছে ফেসবুকে লেখালেখি করতেছেন? এইগুলো কি শুরু করছেন আপনারা ভাই? মানে ভাউতাবাজির তো একটা লিমিট থাকা উচিত, তাই না? আপনারা হয়তো অনেকে বলবেন শিমুল ভাই একটু বেশি বলতেছেন, মানে না, আমি উচিত কথা বলি, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, সোজা হিসাব। বাংলাদেশে কিন্তু ভাই 100 কোটি টাকার মার্কেট নাই রে ভাই, 100 কোটি টাকার মার্কেট কিন্তু বাংলাদেশে নাই। 100 কোটি টাকা কি মামুর বাড়ির আবদার নাকি মিয়া? যাই হোক, দিন শেষে ভাই প্রডিউসার বাঁচাতে হবে। প্রডিউসারকে যদি আপনি সেভ করতে পারেন, প্রডিউসার যদি প্রফিটের মুখ দেখে, সাপোজ ধরেন বরবাদ, ধরেন কথার কথা, সে ফর এক্সাম্পল যে 15 কোটি টাকা দিয়ে বরবাদ নির্মাণ হয়েছে, সে যদি 20 কোটি টাকা তুলতে পারে, তাহলে আলটিমেটলি সে গেনার, রাইট? সে 5 কোটি টাকা প্রফিট করে, সে তখন গিয়ে
চিন্তা করে ঠিক আছে আমি 16 কোটি টাকাতে সিনেমা বানাবো, শাকিব খানের রেভেলেশন 20 লাখ টাকা বাড়ায় দিব, মানে 1,40,00,000। ভাই একটা আর্টিস্টের রেভেলেশন কিন্তু ডে বাই ডে বাড়ে, ইমপ্রুভ হয়, কিন্তু শাকিব খানের কিন্তু কমছে না, বাড়ছে, বাড়ছে কিন্তু ভাই। সো এটা নিয়ে এত হাইপার হওয়ার আসলে আমি ব্যক্তিগতভাবে কিছু দেখছি না। শাকিব খানের রেভেলেশন কেন এত কম, কেন 1,20,00,000 টাকা কি কম বাংলাদেশের প্রেক্ষাপটে? কি বলেন না না বলেন যাতা আপনারা, কথা বলা মানে কথাবার্তা হুশ করে বলতেছেন তো। আপনার দেশে মানে স্বাভাবিকভাবে সিনেমা হল থাকে মানে 50 থেকে 60টা, শাকিব ভাই 1,20,00,000 টাকা রেভলিউশন নিচ্ছে, এটা তো হিউজ নিচ্ছে, তাহলে আমার হিসাবে হিউজ নিচ্ছে, এজ এ অডিয়েন্স মানে হিউজ নিচ্ছে উনি ওনার রেভলিউশনটা। প্রডিউসারকে বাঁচাবেন না নাকি? প্রডিউসারকে বাড়িয়ে দিয়ে সিনেমাকে বাড়িয়ে শেষ, বাদ বাইর যান। একটা সিনেমা বানাইছেন না, বাদ দুটা বাদ শেষ, আপনি বাইর যান, আপনার হিসাব ক্লিয়ার। আপনারা কি এগুলো চেয়েছেন নাকি? এগুলো চান না ভাই, তাহলে প্রডিউসার আর কন্টিনিউ করবে না। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আসলে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলি নাই, যারা শাকিব খানের ভক্ত না, বেসিক্যালি এরা কিভাবে বলে শাকিব খানের রেপুটেশন এত কম কেন, কিভাবে বলে, কিভাবে আসলে সাহসগুলো হয় কিভাবে? যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ইয়ে থাকতেই পারে, বাট আমার এজ এ পার্সোনাল মানে অপিনিয়ন আমি শেয়ার করলাম। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাকিব ভাই নিত্য আপডেট পেতে সঙ্গেই থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।